আসসালামু আলাইকুম। আমি এস ফারদিন আহমেদ, গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে। তো আমি আজকে আপনাদের সাথে আরও একটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দেবো। সেটা হচ্ছে অ্যাডক্লোব 20SL। তো এটি মূলত হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের। তো আপনারা জানেন যে ইমিডাক্লোপিড অত্যন্ত বিখ্যাত একটি গ্রুপ, যেগুলা পোকার নার্ভ সিস্টেমে গিয়ে পোকাকে মেরে ফেলে। তো প্রায় সকল পোকার জন্য এই গ্রুপটা খুবই ডেঞ্জারাস। তো এই পোকা প্রায় আমরা বেশিরভাগ সময় কিন্তু ইমিডাক্লোপিড গ্রুপের অনেক ঔষধ ব্যবহার করি, কিন্তু আমরা গ্রুপটা খুব একটা খেয়াল করি না। তো আপনাদের যাদের ধান তুলা, তরমুজ, বেগুন, সিম ইত্যাদি চাষ করেন, এই জাতীয় ফসলে আপনাদের কিন্তু জাপ পোকা, সাদামাছি এই জাতীয় অনেক ধরনের পোকা লাগে। সেটার ক্ষেত্রে কিন্তু এই অ্যাডক্লোবটা খুব ভালো একটা প্রতিরোধী ব্যবস্থা হিসেবে আপনারা এটা দিতে পারেন। তো এটা ব্যবহার করতে পারেন 0.5 মিলিলিটার প্রতি লিটার পানিতে এবং 100 মিলি প্রতি একরে। এছাড়াও যাদের চা বাগান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু উই পোকাটা অনেক সমস্যা করে। সেক্ষেত্রে আপনারা প্রতি 3 মিলি প্রতি লিটার পানিতে ব্যবহার করতে পারেন। এছাড়া যারা আখ চাষ করছেন তাদের ক্ষেত্রে এই অ্যাডক্লোবটা ভালো একটা ভূমিকা রাখবে। 2 মিলিলিটার প্রতি লিটার পানিতে আপনারা স্প্রে করতে পারেন। তো আপনারা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা কিন্তু অনেক ওষুধপত্র সম্পর্কে ধারণা পান। তো আমি চেষ্টা করি যে বিভিন্ন ধরনের ঔষধ, বিভিন্ন বাজারে যেসব ওষুধগুলো রয়েছে আমি সেগুলোর পরিচয় তুলে ধরতে। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি এই ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং আপনারা চ্যানেলটির যে ভিডিওগুলো আছে ছড়িয়ে দিন। কারণ আমাদের দেশে অনেক প্রান্তিক কৃষক আছে যারা বিভিন্ন ওয়েবসাইট বা যারা ওয়েবসাইট থেকে কোনো ধরনের তথ্য খুব একটা নেওয়ার সামর্থ্য নাই, কিন্তু তারা ভিডিও দেখলে এই ওষুধগুলো সম্পর্কে ধারণা পেতে পারেন। তো আপনারা চ্যানেলটি ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমি আশা করি এগুলো থেকে এই চ্যানেলটি থেকে আমার অনেক কৃষক ভাইয়েরা আছেন যারা উপকৃত হচ্ছেন। ফসলের বিভিন্ন রোগের ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের প্রতিকার পাচ্ছেন। তো আজকে আমি আর ভিডিওটা বড় করব না, এখানেই বিদায় নিচ্ছি। আমি পরবর্তী কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি এস ফারদিন আহমেদ, গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।